फुलबाड़ी में शादी से 2 महीने पहले फंदे पर लटकी मिली युवक की लाश, जांच में जुटी पुलिस। Stay tuned. शादी से 2 महीने पहले एक युवक का फंदे से लटकता शव बरामद किया गया है। यह घटना फुलबाड़ी 2 नंबर ग्राम पंचायत अंतर्गत पूर्व धनतला के जयनगर कॉलोनी इलाके की है। मृत युवक का नाम 28 वर्षीय मिथुन चक्रवर्ती है। बताया गया है कि मिथुन सिलीगुड़ी के बाबूपाड़ा इलाके में एक कपड़े की दुकान में काम करता था। उसने फुलबाड़ी की एक युवती से रजिस्ट्री मैरिज की थी। समाज के अनुसार उसकी शादी आगामी बैसाख महीने में होने वाली थी। बीती रात मिथुन काम से लौटा और अपने कमरे में सोने चला गया था। आज तड़के परिवार के लोगों ने उसे फंदे से लटकता देखा। अनुमान लगाया जा रहा है कि यह घटना पारिवारिक अशांति के कारण हुई होगी। दूसरी ओर घटना की सूचना पाकर न्यू जलपाईगुड़ी थाने की पुलिस मौके पर पहुंची। पुलिस ने शव को बरामद कर पोस्टमार्टम के लिए उत्तरबंग मेडिकल कॉलेज व अस्पताल भेजा। पुलिस पूरी घटना की जांच शुरू कर दी है। এটা তো আমিও বলতে পারছি না, আমরা কেউই বলতে পারছি না। রাত্রেবেলা তো সবাই শান্তি মতোই ঘুমাইছে। ছেলে আসছে আপনার 10:30 হয়তো হবে। আমার মেয়েটা জাগনা ছিল। আমি সারাদিন কাজ করি তো খাটাখাটনি করি, আমি ঘুমায়া পড়ি। আমার 2 ছেলে 1 মেয়ে। 28 ছেলে থানা মোড়ের সামনে আলো চৌধুরী মোড়ের ওখানে বলে দোকান আছে, কাপড়ের দোকান। হ্যাঁ, রেজিস্ট্রি হয়ে গেছে। বৈশাখ মাসে বউ আসার কথা বাড়িতে। তা আমার মেয়ে বলতেছে মা অনেক কদিন হইলো ফোনে ফোনে ঝগড়া হয়। আমার মেয়ে শুনতে পায় কেন, ও তো তালা বন্ধ করে গেটে, সবাই বাড়িতে ঢোকে, সবার লাস্টে ও ঘুমায়, মেয়ে ঘুমায়। সকালে শুনতে পেলাম একজন সুইসাইড করেছে, ওর জন্য এসে দেখলাম যে সুইসাইড করেছে আর কি। নাম ছিল মিঠুন চক্রবর্তী। বাড়ি এটা হলো আপনার পূর্ব ধনতলা জয়নগর কলোনি। 28 বছর। এটা পারিবারিক অশান্তির কারণে এটা হয়েছে। হ্যাঁ, আগামী বিয়ে তো রেজিস্ট্রি সব কিছু কমপ্লিট হয়ে আছে। এটাও শুনতে পেলাম যে আগামী বৈশাখে বিয়ের ডেট ফাইনাল হয়েছে, বৈশাখ মাসে বিয়ে হবে। তার আগে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। হ্যাঁ, ছেলেটা টেলারের কাজ করতো এবং পূজা পাঠও করতো আর কি। না, সঠিক কারণটা বোঝা যাচ্ছে না। পুলিশ আসছে, পুলিশ তদন্ত করবে। পুলিশ তদন্ত করে কী আছে সেটা দেখবে, পুলিশ দেখবে। এখন আমাদের বাড়িতেও 12 বছর বয়স থেকেই পূজা করে, তো আমার সম্পর্কে ভাইয়ের মতন আমাকে বদি ডাকে, এই আর কি ঠাট্টা করি আমরা। আজকে তো কিছুই শুনি নাই। একটু আগে ওর যার সাথে রেস্কিউ হয়েছে শোনাই আমাকে ফোন করলো যে দিদি তুমি কি মিঠুনের বাড়ির আরো কারোর নাম্বার আছে, যেহেতু ওর ফোনটা কালকে রাতে থেকে ও বলে সুইচ অফ পাচ্ছে। তাই বললাম আমার তো আর কারোর নাম্বার নেই, তো তুই আগে ওদের বাড়িতে যা, দেখ কি খোঁজ খবর নেই। তারপরে একটু পরে বাইরে শুনলাম যে ও বলে সুসাইড করছে, ঝুলন্ত অবস্থায় আছে। আস্তে আস্তে দেখি বডি নিয়ে বেরিয়ে যেত। রেস্ট্রি তো হচ্ছিল, বিয়ে এখন হওয়ার কথা ছিল না, রেস্ট্রি হয়ে গেছিল। ছেলেটা খুব ভালো, বলতে পারছি না কেন এরকম করছে। ও তো হাসি খুশি আমাদের সবাইকে হাসায়। ও তো কাপড়ের পর্দা টর্দা যে ওগুলারই দোকান আছে, আলো চৌধুরীর মোড়ে দোকান আছে, প্লাস মঙ্গলবার করে তো হাটে যায়। আমি ওর বউকে একবার বললাম, হয়তো হাটে চলে গেছে।